গাছ লাগানোর জন্য টবের মধ্যে মাটি দিয়ে টব রেডি করছি। এখানে আমি মরিচ গাছ লাগাবো, আর এই জিনিসগুলো যেটা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র মাটিটাকে উর্বর রাখার জন্য। তো সবগুলো টবে আমি এগুলো দিয়ে দিয়েছি এবং উপরে কিছুটা মাটি দিয়ে তারপর মিক্স করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো টবই রেডি করে নিব। সবগুলো টব একদম সুন্দরভাবে রেডি করে নিলাম। মরিচ গাছ আমি নর্মালি সবসময় টবেই লাগাই, কারণ আমার কাছে মনে হয় মাটিতে লাগানোর চেয়ে টবে লাগালে গাছটা বেশি ভালো হয়। দেখাচ্ছি আমি কি কি মরিচ গাছ লাগাবো, মানে কি কি মরিচ গাছ এনেছিলাম সেদিন। প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে রেড ঘোস্ট আমি দুটো এনেছি, আর এগুলো হচ্ছে তাবাস্কো হার্ট পেপার। এগুলো আমি এই প্রথম এনেছি এবং এবারে প্রথম লাগাচ্ছি, তো হওয়ার পরে বুঝবো আসলে কেমন। টব থেকে গাছগুলো আমি আলাদা করে নিচ্ছি। খুবই ইজি আসলে আলাদা করা, কারণ শেকড় দিয়ে দেখা যায় মাটিগুলো না একসাথে জমে যায়, যার কারণে এটা আলাদা করতে খুবই ইজি হয়। তো এখন আমি ঝটপট গাছগুলো লাগিয়ে নিব। তো এই মরিচ ছাড়াও আমি কিন্তু আরও কিছু মরিচের চারা করেছি, সেগুলো আমি এই টবে লাগাবো। ওই মরিচগুলো আমি আপনাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে। একটা টবের মধ্যে আমি দুটো করে দিয়ে দিচ্ছি মরিচ গাছ, যেহেতু টবগুলো কিন্তু বেশ বড়, সো সমস্যা হয় না দুটো করে দিলে। সামটাইমস আমি দেখা যায় 3টা করেও দিই অনেক সময়। আজকে আরও কিছু গাছ লাগানো হয়েছে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে নেক্সট টাইম। গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে, আর আমাদের এখানে সামারের সময় গাছ লাগালে কিন্তু গাছ মাশাআল্লাহ অনেক ভালো হয়। এখানে যেই সময়টুকু গরম থাকে, অর্থাৎ 3-4 মাসের মতো, সো এই সময়টাতে মাশাআল্লাহ যে কোনো গাছই, আর এখানের মাটি কিন্তু অনেক ভালো, যার কারণে দেখা যায় মানে গাছ লাগালে অনেক ভালো হয় মাশাআল্লাহ। তো এই তো ফাইনালি আজকে গাছ লাগিয়ে ফেললাম। এরপর এখানে পানি দিয়ে দেব কিছুটা। গাছগুলো এনেছিলাম বেশ কিছুদিন আগে, যখন আনতে গিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছিলাম। লাগাতে একটু লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওয়েদারের জন্য।